হুম তুই কথা 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 বলিস না কি? বল এবার। তাহলে এর আগের দিন আমরা কি কি পড়েছিলাম বলতো ইতিহাসে? জানিস না? বল কি পড়েছিলাম? নদীমাতৃক সভ্যতা, তারপরে ইতিহাসের কথা, মঙ্গলা। হ্যাঁ, তো মঙ্গলা কোন কার কথা? মঙ্গলা গল্পের বই। আর কি পড়েছিলাম বল? ভুলে গেছ সব? ইতিহাস আর ভূগোল পড়াছিলাম। আর উপমহাদেশের আমাদের ভারতীয় উপমহাদেশ কি কি নিয়ে গঠিত এটা পড়াছিলাম, ঠিক কিনা? পড়াছিলাম কিনা? ইতিহাস আর ভূগোল কেন, ইতিহাস পড়তে গেলে আগে আমাকে ভূগোল কেন পড়তে হবে এটাও বলেছিলাম। তারপরে অনেক অনেক আগের দিনের কথা, মানে আগের দিনের কথা মানে কি করে আমরা বুঝতাম বা কি করে বুঝতে পারতাম যে এটা হচ্ছে ইতিহাস, ঠিক আছে? তারপরে যে শিলনোড়া, হেমনদাস্তা আর মিক্সচার মেশিনের যে তোর কখন, কেন, কিভাবে, কোথায়, এগুলো কোশ্চেন যে আমাদের মনে আসলো, এগুলো আমরা পড়েছিলাম। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, যে পুরোনো দিনের হিসেব নিকেশ, ঠিক আছে? পুরোনো দিনের হিসেব নিকেশ। তোকে যদি এখন বলে যে আমাদের বলতো আমাদের যে ভারতবর্ষ কবে স্বাধীনতা পেয়েছিল বলতো? 1947 সালে, ঠিক আছে? ভালো কথা। 15 আগস্ট 1947 সালে, 15 আগস্ট, ঠিক আছে? তোকে যদি এখন বলে বলতো আদিম মানুষরা আগুন জ্বালাতে কখন শিখলো? আদিম মানুষরা কখন মাংস খেতে শিখলো? টাইমটা জানতে পারবি? তো ইতিহাসের কি না, তো আমাদের প্রাচীন যুগে, আমাদের প্রাচীন ভারতের ইতিহাসে, শুনবে, প্রাচীন ভারতের ইতিহাসে কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, প্রাচীন ভারতের ইতিহাসে কি হয়, যে যখন ক্যালেন্ডার আবিষ্কার হয়নি, বা যখন আমাদের এই যে ক্যালেন্ডার মানে কি, যে আজ কত তারিখ? 20 তারিখ না? যখন টাইম আবিষ্কার হয়নি, যখন যখন দিনগুলো আমরা বলতে পারতাম না, ঠিক আছে? তখন তখন আমাদের কি করে আমরা বুঝতাম, ঠিক আছে? তো ধরবে কখন চাকার আবিষ্কার হলো, কখন কিসের আবিষ্কার হলো, তখন আমরা কি করে বুঝতাম? মানে নির্দিষ্ট টাইম ছিল না, ছিল কি? ছিল না নির্দিষ্ট, মানে টাইমটা ছিল, মানে তোর পুরো একটা ডেট ছিল না। কেননা আবিষ্কার হয়নি, ঘড়ি আবিষ্কার হয়নি, কিছু আবিষ্কার হয়েছে কি? ঘড়ি আবিষ্কার হয়েছে কি? না। তো এগুলো, এই যে এগুলো আবিষ্কার হয়নি, ঠিক আছে? তো এই আগের যে বিভিন্ন ধরনের এখন আবিষ্কার হলো, চাকা আবিষ্কার হলো, তারপরে লোহা আবিষ্কার হলো, তামা আবিষ্কার হলো, তো হাজার হাজার বছর ধরে কিনা তখন অনেক অনেক সময়টা ধরে একটা অনেকটা সময় একসাথে যখন করি, তখন সেটাকে আমরা কি বলবো? যুগ বলবো। কি বলবো? যুগ বলবো। বলে না আদিম যুগ, ঠিক কিনা? বলি তো। তার লোহার যুগ, তারপর তামার যুগ, এটা বলি তো। তো যখন একটা বড় প্রসেস বা লেন্দি প্রসেস, যখন অনেকটা টাইম একসাথে আমরা দেখবো কিনা, তখন সেটাকে আমরা কি বলবো? যুগ বলবো। তখন সেটাকে আমরা কি বলবো? যুগ বলবো। যখন হ্যাঁ ধরে নে, শুনবে, ধরে নে এই তোর পাথর আবিষ্কার হয়েছে, ঠিক আছে? আমরা পাথরের বাসন আছে, পাথরের শিলনোড়া আছে, সবকিছু আছে। তো এই ধরনের পাথর 100-150 বছর ধরে চলছে, বা 200-500 বছর ধরে চলছে। তো এই যে পুরো পাথর আবিষ্কারটা চলো কিনা, এটা পুরোটা হচ্ছে কি? পাথরের যুগ। সেটা হচ্ছে কি? পাথরের যুগ। তারপরে ধরে নে আবিষ্কার হলো কি? লোহা। মানে তো তামা আবিষ্কার হলো, তামা। তো তামা হলো, তামা ব্রোঞ্জ, তামা মিশিয়ে আমরা ব্রোঞ্জ তৈরি করলাম, তখন সেই যুগটা হবে কি? ধাতুর যুগ বা তামার যুগ, ঠিক আছে? তারপরে আসলো কি? লোহার যুগ, ঠিক আছে? তো এই অনেক অনেকদিন ধরে কি হবে? লোহার যুগ চলবে। লোহার যুগ মানে আমরা লোহা ব্যবহার করছি, তো অনেক অনেক থেকে কি হবে? লোহার যুগ, ঠিক আছে? তো এই যে যুগের 100 বছর পর 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 আমরা কি ব্যবহার করি? যুগ ব্যবহার করি। কি বলতে কি ব্যবহার করি? যুগ ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, ধরনের পাথরের যুগ শেষ হলো আর তামার যুগ চালু হলো, ঠিক আছে? তো এই দুটা যুগের মধ্যে মধ্যখানে, এই দুটা যুগের মধ্যে মধ্যখানে আমরা কখন শেষ হলো আর কখন শুরু হলো আমরা কি করে বুঝতে পারবো? কিভাবে বুঝতে পারবো বলতো? বলতে পারবি?
এটাকে আমরা ওই জন্য আমরা ইতিহাসে, প্রাচীন যুগের ইতিহাসে আমরা একটা শব্দ ইউজ করি যার নাম হচ্ছে আনুমানিক। কি রে? আনুমানিক এত সালে, মানে আনুমানিক এত এই সময় লোহার যুগ বা আনুমানিক, আনুমানিক কথাটা ইউজ করি, মানে অনুমান করে নেওয়া হয়। কি করা হয়? অনুমান করে নেওয়া হয় যে হ্যাঁ আমরা এইটা অনুমান করলাম যে এই দিনটাতে এই সময়ে লোহার যুগ ছিল, এই সময় এই আদিম মানুষ ছিল, এই সময় কাঁচা মাংস খেত, এই সময় অনুমান করে নেওয়া হয়। ঠিক আছে, তো যুগ তো আমরা ব্যবহার করি, ঠিক আছে, যুগ তো ব্যবহার করি নাকি, তো আমরা কি করা হয়? অনুমান করে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ইতিহাসটাকে না মোট তিনটা ভাগে ভাগ করবো। কটা ভাগে ভাগ করবো? তিনটা। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে কি প্রাক ইতিহাস। আমরা কটা ভাগে ভাগ করবো? প্রাক, প্রাক, দাঁড়ান হ্যাঁ, প্রাক, প্রাক ইতিহাস, প্রাক ইতিহাস তো আছে, প্রাক ইতিহাস। একটা হচ্ছে কি? ঠিক আছে, প্রাক ইতিহাস মানে কি? এই শুন না রে, এই শুন, এই প্রায় ইতিহাস মানে কি বলতো? এই জায়গায় কি করা হয় যে অনেক, মানে প্রথম যে ইতিহাস সেটাকে অনুমান করে নেওয়া হয়। কি করা হয়? অনুমান করা হয়। ঠিক আছে, ধরেন পাথরের যুগ আসলো, লোহার যুগ আসলো, তামার যুগ আসলো, এটা কি করা হয়? অনুমান করে নেওয়া হয়। কি করা হয়? অনুমান করে না। বুঝতে পারলি? আচ্ছা, আরেকটা হচ্ছে কি, মানে এই সময় কিনা মানুষ না জানতো লিখতে, না জানতো পড়তে, না জানতো ভালো করে ঠিকঠাক করে খাওয়া খেতে, না ওদের ছিল ঠিকঠাক করে বাসস্থান ছিল, খাদ্য বস্ত্র বাসস্থান কোনো কিছুই ঠিকঠাক ছিল না। ঠিক আছে, তো মানে সবকিছু আমাদেরকে এই সময়টাতে অনুমান করে, এই যেরকম প্রথমে ভোঁতা পাথর ছিল, তারপরে তীক্ষ্ণ পাথর আসলো, তারপরে আরো তীক্ষ্ণ পাথর আসলো, ঠিক কিনা? তো ওই সময় কি করতাম? আমরা অনুমান করে নিতাম। কি করতাম? মানে আমরা অনুমান করে নিচ্ছি যে হ্যাঁ এটা এটা এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি প্রায় ইতিহাস। তারপর হচ্ছে কি প্রায় ইতিহাস। এগুলো সব কি আছে বলতো? আদিম যুগের আছে, পাথরের যুগ, লোহার যুগ, মানে সব আগে। ঠিক আছে, প্রায় ইতিহাস। প্রায় ইতিহাসটা কি? এখানে কি হয়? এখানে কি হয়? এই প্রায় ইতিহাসে কি হয় বলতো? এখানে লেখা পাওয়া যায় ঠিকই, কিন্তু বুঝতে পারি না। এই প্রায় ইতিহাসে যেরকম হরপ্পা সভ্যতা আমরা পড়বো, ঠিক আছে, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতা, ঠিক আছে, এদের লেখা পাওয়া যায় ঠিকই, এরা ঠিকঠাক বাসস্থান করছিল, ঠিকঠাক খাওয়া দাওয়া করছিল, সবকিছু ঠিকঠাক করছিল, কিন্তু পড়া যায় না, আমরা পড়তে পারি না। ঠিক আছে, আমরা কি করতে পারি না? এদের লেখা পাওয়া যায় ঠিকই, কিন্তু পড়তে পারি না। ঠিক আছে, বুঝতে পারলে কি? তো এটা এটা হচ্ছে কি তোর প্রায় ইতিহাস। এটা হচ্ছে কি প্রায় ইতিহাস। ঠিক আছে, এবার আরেকটা হচ্ছে ডাইরেক্ট এটা ডাইরেক্ট ইতিহাস। ঠিক আছে, লাস্ট এই ইতিহাসটা হচ্ছে কি বলতো? এটা যে সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং ইতিহাস শুনে জানলাম। ইতিহাসটা কি বলতো? এই যে ভারত স্বাধীন হলো, তারপরে ইংরেজিটা আসলো, এই যে আমাদের যেটা আমরা সবকিছু জানতে পারি, ঠিক আছে, সব ইতিহাস বইয়ে লেখা থাকে, সেটা হচ্ছে কি ইতিহাস। সেটা হচ্ছে কি ইতিহাস। ঠিক আছে, যেটা আমরা সবকিছু জানতে পারি, এদিকে জানতে পারি, সেটা হচ্ছে ইতিহাস। আর প্রায় ইতিহাস কি? লেখাগুলো আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা লেখাটা বুঝতে পারিনি। আজ পর্যন্ত এই প্রায় ইতিহাসের লেখাটা বুঝতে পারিনি। ওখানে কি দিকে বুঝতে পারি? মুদ্রা, তারপরে তোর বিভিন্ন ধরনের আঁকা, ছবি আঁকা, ধরলে দেওয়ালে ছবি এঁকে রেখেছে, নিজের মনের ভাবটা প্রকাশ করেছে ওই যুগের লোকরা, সেটা দেখে আমরা ওদের ইতিহাস জানতে পারি। ঠিক আছে, তারপরে আরো লেখা দেখে কিন্তু বুঝতে পারিনি, বিভিন্ন ধরনের ওদের মাটি খুঁড়ে 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 ওটা বুঝতে পেরেছি। বুঝতে পারলি? মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়েছি, হাড়ি বাসন এটা সেটা পেয়েছি, সেখান থেকে বুঝতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে প্রায় ইতিহাস। আর প্রাক ইতিহাস তো জানিস, তখন পাথরের যুগ, মানুষ কাপড়ের জায়গায় কি পড়তো? পাতা লতা পাতা পড়তো, কাঁচা মাংস খেত, ওইটা হচ্ছে প্রাক ইতিহাস। বুঝতে পারলি? আচ্ছা, তারপরে প্রাক ইতিহাস হলো আমাদের। আচ্ছা, আমাদের এটাও বললাম যে আমরা যুগ কেন ব্যবহার করি, কারণ তখন তো কোনো ক্যালেন্ডার ছিল না, ঠিক না? যুগ ক্যালেন্ডার বা কোনো ডেট বা কিছু ছিল না, তখন আমরা অনেক বছরকে একসাথে, যখন একটা জিনিসের ব্যবহার, যেমন পাথরের ব্যবহার 200 বছর ধরে চলে আসছে, পাথর থেকে চালু হলো কি তামার ব্যবহার, তো ওটা থেকে এই পাথরের যুগটা আমরা আলাদা করলাম, তারপর করলাম কি তামার ব্যবহার, তামার যুগ করলাম। হ্যাঁ, ঠিক আছে,
ব্রোঞ্জ যুগ, তারপর আমরা কি করলাম, লোহার যুগ করলাম। তো এই যে যুগের ডিস্টেন্স 200-300 বছর, অনেক বছর ধরে, ঠিক আছে। কিন্তু যখন শেষ হচ্ছে, যখন শুরু হচ্ছে, এটা সেটাকে আমরা কি আমরা তো বলতে পারবো না কোন দিন শেষ হলো যুগটা আর কোন দিন শুরু, সেটা তো আমরা অসম্ভব বলা, ঠিক না? তো তখন কি করি আমরা, আনুমানিক শব্দটা ব্যবহার করি। কি করি? আনুমানিক শব্দটা ব্যবহার করি, ঠিক আছে। বুঝতে পারলি সবাই? আনুমানিক কেন ব্যবহার করি? কারণ আমরা জানি না, ওই জন্য আনুমানিক ব্যবহার করি, ঠিক আছে। তারপরে তারপরে আমাদের হইতে গেল, তারপরে বিভিন্ন ধরনের রাজা আসলো, ঠিক আছে। যেরকম ওরা নিজের ক্যালেন্ডার তৈরি করলো, ঠিক আছে। বিভিন্ন ধরনের রাজা আসলো আমাদের ভারতবর্ষে, ওরা নিজের ক্যালেন্ডার আবিষ্কার করলো বা তৈরি করলো, ঠিক আছে। যেরকম দেখ, একটা ক্যালেন্ডার হচ্ছে কি, তোর কনিষ্ক রাজা ছিল, কুষাণ সাম্রাজ্যের রাজা ছিল, সর্বশ্রেষ্ঠ রাজা ছিল, তার নাম হচ্ছে কি কনিষ্ক। কি নাম ছিল রে? কনিষ্ক। সে কনিষ্কাব্দ প্রথম চালু করেছিল। কি করেছিল? এই ক্যালেন্ডারটার নাম হচ্ছে কি কনিষ্কাব্দ চালু করেছিল, ঠিক আছে। কি চালু করেছিল? কনিষ্কাব্দ। আর কত, মানে ওই কনিষ্কাব্দটা কত খ্রিস্টাব্দ পর্যন্ত বলতো? থেকে 78 খ্রিস্টাব্দ পর্যন্ত। কত? 78 খ্রিস্টাব্দ স্টার্ট হয়েছিল। কত খ্রিস্টাব্দে? ও বলেছিল যে আমি 78 খ্রিস্টাব্দে ও সিংহাসনে বসে, 78 খ্রিস্টাব্দে ও সিংহাসনে বসেছিল। কে? কনিষ্ক, সম্রাট কনিষ্ক, ঠিক আছে। ও রাজা ছিল। কনিষ্ক সম্রাট আমরা পড়বো। কনিষ্ক কোন সম্রাট বলতো? চন্দ্রগুপ্ত না, কুষাণ সাম্রাজ্যের শেষ রাজা, ঠিক আছে। ওটা 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 সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। হর্ষবর্ধন না, হ্যাঁ, ওটা সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। কনিষ্ক সম্বন্ধে আমরা পড়বো। তারপর এক রাজা আসলো তারপরে, সেটা হচ্ছে কি প্রথম চন্দ্রগুপ্ত। কে রে? প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে। এ থেকে কি চালু করলো? গুপ্তাব্দ চালু করলো। কি করলো? গুপ্তাব্দ। কি? গুপ্তাব্দ চালু করলো। কত? 319 থেকে 320। এখান থেকে চালু হয়েছে কি 319 থেকে 320 পর্যন্ত ও কি চালু করেছে? গুপ্তাব্দ চালু করেছে। কে? কে চালু? গুপ্ত বংশের রাজা, সেটা প্রথম চন্দ্রগুপ্ত। কি চালু করেছিল? তোকে যদি বলে গুপ্তাব্দ কে চালু করেছিল রে, কি বলবি? প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, কনিষ্কাব্দ কে চালু করেছিল রে বলতো? কনিষ্কাব্দ কে চালু করেছিল? কনিষ্ক, ঠিক কিনা? কে চালু করেছিল? আর কত খ্রিস্টাব্দে? সালটা হচ্ছে কত? 78 খ্রিস্টাব্দে। বুঝতে পারছিস? কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে কি, এটা হর্ষবর্ধন। হর্ষবর্ধন। হর্ষবর্ধন বলতো কি চালু করেছিল বলতো? বলতে হবে হর্ষাব্দ। কি? কি চালু করেছিল? হর্ষাব্দ। কত? 606 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে খ্রিস্টাব্দ, ঠিক আছে। খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো 606 খ্রিস্টাব্দে কি চালু করলো? হর্ষাব্দ চালু করলো, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 606 খ্রিস্টাব্দে, ঠিক আছে। বুঝতে পারলি? আচ্ছা, একটা আমাদের মনে কোশ্চেন আছে, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। মোছাটা করে এই তো মনের মধ্যে কি কোশ্চেন আসে না? বিযোগ, ঠিক আছে। তো এই বোঝা গেল সবগুলো। লাস্ট দেখ, একটা জিনিস আছে, এটা সুন্দর করে সবাই সুন্দর করে বুঝবি কিন্তু, ঠিক আছে। এটা যদি আজকে বুঝে যাস, তাহলে বুঝতে পারবি যে হ্যাঁ, এত সাল কেন হয়, খ্রিস্টপূর্বাব্দ কেন হয় না হয়, বুঝতে পারবি। এই বুঝে গেলি প্রাকৃতিহাস, ইতিহাস, এগুলো কনিষ্কাব্দ, হর্ষবর্ধন বুঝে গেলি? গেলি তো? ঠিক আছে। তারপরে দেখ, এই যে আমাদের আগে কত সাল বলতো? 2025 সাল, ঠিক আছে। তো যখন আমরা কোনো সাল লিখি কিনা, তো 2025 খ্রিস্টাব্দ লিখি না, 1947 খ্রিস্টাব্দ লিখি না। প্রত্যেক ইতিহাস বই বা যে কোনো বই দেখবি 2014 খ্রিস্টাব্দ, 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 খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ কেন আছে? খ্রিস্টাব্দ কেন আছে? হ্যাঁ, ভেরি গুড। এই যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল, ধরে নে এখানে এই টাইমটাতে, ধরে নে এটা শূন্য ধরে, এখানে ধরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে। এই যীশু খ্রিস্ট কি করেছিল? জন্মগ্রহণ করেছিল, তাহলে 0 খ্রিস্টাব্দে, ঠিক আছে।
তারপর কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 করে আজকে কত আছে বলতো পুরো 2025 মানে 1 বছর 2 বছর করতে করতে যীশু খ্রিস্টের জন্মকে শূন্য ধরে আজকে আমরা কোথায় আছি 2025-এ ঠিক আছে। তো আমরা এখানে 1 2 3 4 5 6 7 এরকম করতে আছি ঠিক আছে। কোথায় আছে 2025-এ। তো এটি যতটি সাল হবে কিনা এই সব হবে খ্রিস্টাব্দ খ্রিস্টান ঠিক আছে। এটা কি হবে খ্রিস্টাব্দ কি হবে আচ্ছা দাঁড়া খ্রিস্টাব্দ। তো এটা হচ্ছে কি তোর খ্রিস্টাব্দ। আচ্ছা একটা কথা তো মনে আছে যে এই যে যীশু খ্রিস্টের জন্মের আগে কোনো কি সালটাল ছিল না? অবশ্যই ছিল ঠিক আছে অবশ্যই ছিল কেন ছিল না অবশ্যই ছিল। তো এখানে এদিক থেকে ফের 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে চলে যায় ঠিক আছে। কত 1 2 3 4 5 6 7 8 9 এগুলো যে হবে কিনা আমরা কি যেগুলো সালগুলো যদি গুনবো খ্রিস্ট পূর্বাব্দ পূর্ব মানে কি পূর্বে পরিদীর্ঘ বয়ের এখানে পূর্বে মানে কি বলতো আগে পূর্বে মানে আগে মানে দেখ খ্রিস্টের জন্মের আগে তখন যখন আমরা খ্রিস্ট পূর্বাব্দ দেখবো বইয়ে যখন ইতিহাস বই আমরা দেখবো খ্রিস্ট পূর্বাব্দ মানে কি খ্রিস্টের জন্মের আগের ঘটনা খ্রিস্টের জন্মের বুঝতে পারলি। তো যখনই আমরা খ্রিস্ট পূর্বাব্দ দেখবো তখন হবে খ্রিস্ট পূর্বাব্দ আর যখন খ্রিস্টের জন্মের পরে তখন কি হবে খ্রিস্টাব্দ বুঝতে পারলি। যেমন 1947 খ্রিস্টাব্দ তারপর 1500 খ্রিস্টাব্দ 1600 খ্রিস্টাব্দ ঠিক আছে বুঝতে পারলি একদম ক্লিয়ার হয়ে গেছে খ্রিস্ট পূর্বাব্দ। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আমরা আছি এখানে এই টাইমটাতে ধরে এখানে ধরলে 0 আসলাম ঠিক আছে। দেখ এখানে কিন্তু যখন খ্রিস্টাব্দ বাড়বে কিনা তখন কিন্তু বড়োর দিকে যাবে। একটা জিনিস ভালো করে দেখ খ্রিস্টাব্দ যখন আগে থেকে বোঝা হয় খ্রিস্টাব্দ মানে কি যখন বাড়বে তখন কি হবে দেখ এখানে দেখ 1 2 3 4 5 6 7 বোঝাচ্ছে আর এখানে 1 2 3 4 5 6 7 মানে এদিকে দেখ এদিকে সময়টা যখন বাড়ছে সময়টা যখন এক ধারে বাড়ছে মানে তোর সালটাও বাড়ছে এদিকে সময়টা যে বাড়ছে সালটা বাড়ছে না কমবে দেখবি দেখ বুঝাচ্ছে তারা এখানে তোর বড় থেকে ছোটর দিকে গোনা হয় ঠিক আছে। এখানে কি খ্রিস্ট পূর্বাব্দ কি হয় বড় থেকে ছোটর দিকে গোনা হয় দেখ এখানে গুনবি 6 7 8 না ঠিক কিনা এখানে বড় থেকে ছোট দিকে গোনা হয় ঠিক আছে। এখানে বড় থেকে ছোট ঠিক আছে। দেখ এখানে বড় থেকে ছোট আর এখানে কি হয় ছোট থেকে বড় দিকে গোনা হয় কি থেকে ছোট থেকে বড় দিকে গোনা হয় বুঝতে পারলি। দেখ এখানে যখন গুনবো তোকে যদি বলে 2 খ্রিস্ট পূর্বাব্দ বড় না এখানে 4 খ্রিস্টাব্দ বড় কি বলবি 2 খ্রিস্ট পূর্বাব্দ মানে এটা আগে। এখানে দেখ বড় থেকে ছোট দিকে গুণা হয় আর এখানে ছোট থেকে বড় দিকে গুণা হয় বুঝতে পারলি বোঝা গেল। আচ্ছা আমাদের খ্রিস্টাব্দ তোদের বইয়ে যদি খ্রিস্টাব্দ আর খ্রিস্ট পূর্বাব্দ থাকে সব ক্লিয়ার বুঝতে পারবি না যে একটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে দিকে আর একটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরে ঠিক আছে। আরেকটা থাকে আমাদের বইয়ে বিংশ শতাব্দী ঊনবিংশ ঠিক আছে এটা থাকে না। বিংশ মানে কি বলতো মানে পুরো বল বিংশ মানে হচ্ছে বিংশ আর ঊনবিংশ সেটা হচ্ছে কি ধরে নে এখানে তোর কত আছে 1901 ঠিক আছে। এটা কি হবে বলতো 1901 কত হবে এটা হচ্ছে বিংশ শতাব্দী ঠিক আছে। এখানে 1802 এটা কি হবে ঊনবিংশ। এখান থেকে একটা জিনিস বোঝা যায় বিংশ আর ঊনবিংশ কেন হয় বলতো ভালো করে বুঝবি
দেখ এখানে দেখ বিংশ আছে মানে কি 1901 আছে, মানে 2000 যখন মানে এ যাচ্ছে কোথায় 2000 এর দিকে, মানে এটা হবে কি বিংশ। আর দেখ 1802 সাল আছে দিকে, কিন্তু এ যাচ্ছে কোন দিকে 1900 দিকে। দেখ 1802, তারপরে 1803, তারপর 1804 যাবে কোথায় 1900 দিকে যাবে না, যাবে তো 1900 দিকে। তো এটা হচ্ছে ওই জন্য ঊনবিংশ, যার দিকে লক্ষ্য করা যাবে সেই সংখ্যা হবে ঊনবিংশ। আর এই যে 1901, 1901, তারপর 1902, 1903, তারপর কার দিকে যাচ্ছে বলতো 2000 দিকে যাচ্ছে, কার দিকে। তো এটা হবে কি, এটা তাহলে কি হয়ে গেল বলতো, এটা হচ্ছে ঊনবিংশ, ঊনবিংশ। আর এটা হচ্ছে কি বিংশ, যে 2000 মানে কি বিংশ 20 ঊনবিংশ মানে 19, ঠিক আছে, ঊনবিংশ মানে হচ্ছে 19, আর এটা হচ্ছে কি তোর ঊনবিংশ, সেটা হচ্ছে কি বিংশ, বিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, ঠিক আছে। বুঝতে পারলি, বুঝা গেল কি ঊনবিংশ আর বিংশ মধ্যে তফাৎটা বুঝতে পারলি। খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ, এটা কিন্তু কাজে লাগবে, মানে প্রত্যেকটা ইতিহাস বই কাজে লাগবে। খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা গোলমেল হয়ে যায়, এটা বুঝতে পারলি তো, ক্লিয়ার একদম। তারপর হচ্ছে দেখ যখন 100 বছর চলে যায় তখন আমরা কি করবো বলতো, আচ্ছা যখন বলে যে হাজার হাজার বছর, ঠিক আছে, যখন বলে যে হাজার হাজার বছর, বা ধরুন যদি 100 বছর বলে, তো 100 বছরকে আমরা কি বলবো বলতো, শতাব্দ, কি বলবো, ঠিক আছে, কি বলবো তাহলে এখানে 1 শতাব্দ, ঠিক কিনা। 100 বছর যদি পরপর হয় তো 100 বছরকে একসাথে কি বলা হয়, শতাব্দ, ঠিক আছে। তবে এখানে যদি হাজার হাজার বছর হয়, হাজার হাজার বছর, তখন কি হবে বলতো, আনুমানিক না, এই আমার যেটা রিসেন্ট সাল আছে কিন্তু বলতে হাজার হাজার বছর, তখন কি হবে সহস্রাব্দ, কি হবে সহস্রাব্দ, সহস্রাব্দ, ঠিক আছে। তো এখানে দেখ হাজার হাজার বছর 100 বছর শতাব্দ, আর হাজার হাজার বছর হচ্ছে কি সহস্রাব্দ, ঠিক আছে। বুঝতে পারলি, বোঝা গেল কি, এখান থেকে সব বুঝতে পেরেছিস। তো প্রথমে আমরা কি বললাম বলতো, আমরা বললাম যে প্রথমে কোনো সাল আবিষ্কার হয়নি, পুরো আরেকবার বলে দিচ্ছি, কোনো ক্যালেন্ডার আবিষ্কার হয়নি, ঘড়ি আবিষ্কার হয়নি, কোনো কিছু আবিষ্কার হয়নি। তখন মানুষ কিরকম তোর ওই টাইমটা দেখবে বা কোন সালটা কিভাবে করবে, তখন আমরা কি করব, তখন তো মানুষ জানতো না, আদৌ মানুষ না কি জানবে, তখন আমরা ওদেরকে যুগে ঠেলে দেবো। কিসে ঠেলে দেবো, যুগ, মানে একটা জিনিস আবিষ্কার হয়েছে, পাথর আবিষ্কার হয়েছে, পাথরটা একজন চলেছে, তারপরে তামা আবিষ্কার হচ্ছে, তো ওটা হচ্ছে পাথরের যুগ, লোহার যুগ, তামার যুগ, হ্যান যুগ, তারপরে দেখ এইগুলো হচ্ছে যুগে ঠেলে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের এই যে যুগটা কখন শুরু হলো কখন শেষ হলো এটা আমরা বুঝতে পারছি না, ঠিক না। তো এটাকে আমরা যদি ঠিক করার জন্য আমরা কি করি বলতো, আনুমানিক কথাটা ইউজ করি, কি করি, আনুমানিক কথাটা ইউজ করি। তারপর হচ্ছে কি, যে ইতিহাস আমরা 3 ভাগে ভাগ করবো। একটা ইতিহাস আমরা কিছু জানি না, লেখাপত্র কিছু নাই, কিছু আছে কি, ওটা হচ্ছে কি প্রাক ইতিহাস, মানে আমরা মুদ্রা থেকে বা অনুমান করে আমরা জিনিসগুলো মানে জানতে পারি, কি করতে পারি, অনুমান করে বুঝতে পারি, সেটা হচ্ছে কি প্রাক ইতিহাস। আর প্রাক ইতিহাস কি, যেগুলো লেখা আছে ঠিকই কিন্তু আমরা বুঝতে পারি না, হচ্ছে কি প্রাক ইতিহাস, ঠিক আছে। আর একটা হচ্ছে কি ইতিহাস, ইতিহাসটা কি বলতো, বল। ইতিহাসটা হচ্ছে তোর আমরা জানতেও পারি, বুঝতেও পারি, সব লেখা আছে, কার কি সব লেখা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে, তারপর হচ্ছে হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের রাজারা আসলো প্রাচীন ভারতে, কনিষ্ক আসলো, তারপরে সম্রাট চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে হচ্ছে হর্ষবর্ধন, এরা সবাই সবাই কিন্তু নিজের ক্যালেন্ডার আবিষ্কার করেছে। যেরকম কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে, তারপরে গুপ্তাব্দ কনিষ্ক কনিষ্ক চালু করলো, তারপরে তোর চন্দ্রগুপ্ত মৌর্য কি চালু করলো, গুপ্তাব্দ, যদি গুপ্ত বংশ ছিল গুপ্তাব্দ, তারপর হর্ষবর্ধন কি চালু করলো, হর্ষাব্দ 606 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপর হচ্ছে কি এই যে তারপর এটা খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব, এটা বুঝা গেল না, সবার মাথায় ঢুকলো তো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা না। এরপর দিন পর আমি ধরবো কিন্তু, কড়াই গান্ডায় আদায় করবো কিন্তু, বলে দিচ্ছি, ঠিক আছে। সহস্রাব্দ, ঠিক আছে, চলো।